এদিকটা হচ্ছে মুর্শিদাবাদ, আর আমার এই সাইডটা রয়েছে বাংলাদেশ। এখান থেকে তো বাংলাদেশ স্পষ্ট দেখা যায়। আপনারা কতদূর গিয়েছেন এইদিকে? মানে পারমিশন নেই যাওয়া, তাই তো? এখান থেকে আপনারা একটু বাংলাদেশ দেখতে পাচ্ছেন, এটাই অনেক, তাই না? ইচ্ছা হয় বাংলাদেশে যাওয়ার, কিন্তু সম্ভব না এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনাদের সেই রাজশাহী ক্লিন সিটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর একটু ভালোভাবে জুম করে আমি দেখাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখব ভারত থেকে দাঁড়িয়ে সে বাংলাদেশের রাজশাহী। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সে বাংলাদেশের বর্ডার এবং ভারতের শেষ সীমান্ত, যেটা সীমান্তবর্তী এলাকা। আমি এখন রয়েছি এই দিকটা হচ্ছে বহরমপুর, আর এই দিকটা হচ্ছে যে সাগরপাড়া শেখপাড়া রোড। তো সেখানে আছি আমরা, অনেক দূর থেকে আসছি এবং প্রায় অনেকটাই চলে এসেছি। আর এখান থেকে কিছুটা গেলে মিলবে সেই রাজশাহীর বিল্ডিং দেখার ভিউ এবং বাংলাদেশ দেখার সেই সৌভাগ্য প্রিয় দর্শক বন্ধুরা। তো চলুন যাওয়া যাক। আর একটা কথা মনে রাখবেন, সবাই বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন যাওয়া যাক আজকে সেই সীমান্তবর্তী এলাকা এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই রাজশাহীর বিল্ডিং প্রিয় দর্শক বন্ধুরা। তো আজকে আমরা গাড়িতে ভ্রমণ করছি এবং যাচ্ছি সে বাংলাদেশ দেখছি। আর কত দূর এখান থেকে? এই তো সামনে, আর পরে বাংলাদেশ। তো আজকে তো খুব এক্সাইটেড যে আমরা আজকে ইন্ডিয়াতে দাঁড়িয়ে বাংলাদেশ দেখবো। তো এখান থেকে কিছুটা চলুন যাওয়া যাক এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। কেমন হবে আজকের ব্লগ? দারুণ ফাটাফাটি। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে আসলাম সেই সীমান্তবর্তী এলাকা, যেটা এটা হারুডাঙ্গা চর নাকি? হাওড়াঙ্গা চর এলাকায় গ্রামার। এখানে এসে দেখতে পাচ্ছি যে ছোট ছোট ছেলেপেলে যেটা শিব পুজো এবং গাজন হয় এই এলাকায়, তো তারই প্রস্তুতি নিচ্ছে এবং সুন্দর ডান্স করছে। তো একটু এখানে থামে গেলাম যে এটা বিষয়টা দেখাবো বলে। তো একটু সবার সঙ্গে একটু হাই, ডান্স কেমন হচ্ছে? দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দরভাবে সেজে আছে। সবার সঙ্গে একটু হ্যান্ডশেক করছি এবং দাদারা এই বিষয়টাকে অর্গানাইজ করছে এবং এখানে ঢোল আছে। তো শুনবো কিছু এখানে বাদ্যযন্ত্র যেটা বাজাবে এবং কিছু ডান্স শুনবো এবং অনেক ছোট ছোট ছেলেপিলে রয়েছে এখানে প্রিয় দর্শক বন্ধুরা। তো দেখবো তাদের কিছু একটা অনুষ্ঠান যেটা হয় এখানে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, আবার দেখা হবে। ওকে ভাই। তো চলুন যাওয়া যাক আমাদের সেই কাঙ্ক্ষিত সেই হারুডাঙ্গা চর এবং পদ্মা নদী, এবং আপনাদেরকে দেখাবো বলেছি যে ইন্ডিয়াতে দাঁড়িয়ে কিভাবে বাংলাদেশের সেই রাজশাহী সিটি দেখা যায় সেই স্থানে যাব। তো চলুন যাওয়া যাক। একটু দাঁড়ালাম এখানে, খুব ভালো লাগলো, অনেক বাচ্চা আছে এবং এখানে একটু আনন্দ করলাম। চলুন যাওয়া যাক। আজকে প্রচণ্ড রোদ, আর এই টাইমে অনেক রাস্তা দিয়ে আসলাম এবং একটা জলের বোতল কিনলাম। দাও স্টার্ট করো। আমার সঙ্গে আরেকটা ভাই আছে। তো চলুন জলটা খাওয়া যাক এবং তারপরে বেরোবো সেই পদ্মা নদীর উদ্দেশ্যে এবং দেখাবো আপনাদেরকে। প্রায় অনেকটা চলে এসেছি। এটা একদম লোকাল গ্রাম এবং গ্রামের ভিতর দিয়ে যেতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা এইদিকে যাব এবং এদিক থেকে আসলাম। তো একটু এখানে রেস্ট করছি এবং একটু জলটা খেয়ে নিই, ঠান্ডা জল। প্রচুর রোদ পড়ছে আজকে, আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যর কি টেম্পার বলতে পারেন এক কথায়। তো চলুন আর কিছুটা গিয়ে হচ্ছে সেই সীমান্তবর্তী এলাকা এবং পদ্মা নদী, আর এই দিকটা যাবো আমরা। এদিকটা গিয়ে কিছুটা, তো আমরা অনেকক্ষণ হলো বেরিয়েছি রাস্তায়। আপনারা দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা কিভাবে যাচ্ছি সেই সীমান্তবর্তী এলাকায় এবং বর্ডার চর এবং হাওড়াঙ্গা চর দেখাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি গ্রামগুলো এবং গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সরু রাস্তা। এবং আর কিছুটা গিয়ে জিজ্ঞাসা করলাম যে কিছুটা গিয়ে হচ্ছে এই দিকটা সম্ভবত এদিকে
আমি এর আগেও এসেছিলাম এইদিকে, তো আজকে আবার দ্বিতীয়বার আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী এলাকা, যে বাংলাদেশের সাইডে যে মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের কিছু অংশ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরোটা মুর্শিদাবাদের ভিতর দিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে মুর্শিদাবাদ, যেটা ভারতের মুর্শিদাবাদ। আপনারা একটু না হলেও আন্দাজ করতে পারছেন যে মুর্শিদাবাদ আর এলাকাগুলো কেমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাচ্ছি যে গ্রাম বলতে পারেন, মানে অনেকটা রাস্তা, মানে মেন রোড থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার আমরা ভিতরে চলে এসেছি। এখন পর্যন্ত আমরা পৌঁছাইনি আমাদের গন্তব্যস্থান। জিজ্ঞাসা করলাম কিছু কিছু লোককে, তারা বললো আর কিছুটা গিয়ে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং ইন্টারেস্টিং লাগবে। কি অসুবিধা হচ্ছে নাকি? না না না, অসুবিধা নেই। এরপর পানি খেলাম, এখন আরাম করে যাবো। পানি জল খাওয়ার পরে রেস্ট নিলাম, এবার যাচ্ছি, এবার পৌঁছে যাবো। আর একটা কথা বলি আপনাদেরকে, যে এই ভাই কিন্তু মালিয়ালম জানে। মালিয়ালম যে কেরালায় ব্লগ করে, তো আজকে এসে মুর্শিদাবাদ ঘুরতে, এবং তার সঙ্গে আসলাম আজকে এই হারুডাঙ্গা চর, এবং তার খুব ইচ্ছা যে একটু বাংলাদেশ দেখার। তো কেমন অনুভূতি, যদি এটা তুমি মালিয়ালমে বলো? മലയാളം ബോലോ നമുക്ക് നല്ല അത് ആഗ്രഹമുണ്ട്. കാരണം നമ്മൾ ബാംഗ്ലാദേശ് പോയില്ല ഗൈസ്. നമ്മൾ ഫുൾ ടൈം ഇന്ത്യൻ്റെ പുറത്ത് ഞാൻ പോയില്ല. ഇപ്പോൾ ബാംഗ്ലാദേശ് കണ്ടാലും നമുക്കൊരു സന്തോഷം കിട്ടും. അത് വിചാരിച്ചിട്ട് ബാംഗ്ലാദേശ് ബോർഡർ കാണാൻ വേണ്ടി ഗൈസ്. ഞാനൊരു ബ്ലോഗർ ബാംഗ്ലാദേശ് ബ്ലോഗർ. ഞാനിപ്പോൾ ബ്ലോഗ് ചെയ്യാൻ വേണ്ടിയിട്ട് ഇപ്പോൾ വന്ന് ഞാൻ മലയാളത്തിലെ വീഡിയോ തുടങ്ങി ഗൈസ്. ഇപ്പോൾ ഈവൻ മലയാളം বাংলাতে തുടങ്ങി ഞാൻ মালয়ালমে ইন্ডিয়া ব্লগ বেরোম। ভাই এটা কি বললাম, তুমি যদি বাংলাতে বলো। ও আমি এটা বললাম যে আমিও একটা ব্লগার। হ্যাঁ, আমিও একটা ব্লগার, আমিও ভিডিও বানাই। আর রবি খুশিও ভিডিও বানাই। তো আমি বানাই মালয়ালমে, আর রবি খুশি বানাই বাংলাতে। তো সেই কারণে আমরা এখন যাচ্ছি, এখন ওই জায়গাতে যাব। যাওয়ার পরে আমিও ভিডিও বানাচ্ছি, ও ভিডিও বানাচ্ছি, ভালো লাগছে আমার। মানে আমি কেরালা থাকি, তো এখানে এসে খুবই ভালো লাগছে। ডান দিকে, এদিক দিয়ে যেতে হবে। তো এই দিক দিয়ে আমরা যাবো, চলুন। এই যে দেখতে পাচ্ছেন, এই দিকটায় চলেছিলাম। এখান থেকে নেমেই হচ্ছে সেই পদ্মা নদী। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা একটু আমার পিছনে খেয়াল করলে বুঝতে পারবেন যে মুর্শিদাবাদের, যেটা বাংলাদেশের পার্শ্ববর্তী গ্রাম মুর্শিদাবাদ, তো আপনাদের বাংলাদেশের মতো কিছু ঘরবাড়ির ডিজাইন এবং টিনের যে ঘরগুলো হয়, কিছুটা ডিজাইন এবং কিছুটা কারিকর্য মনে হয় আপনাদের সাথে কিছু ম্যাচ করবে। প্রিয় দর্শক বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মুর্শিদাবাদের ঘর। রাস্তা থেকে যেতে যেতে আমরা একটু দাঁড়িয়ে গেলাম যে ঘরের ডিজাইনটা দেখার জন্য। তো এখানে একটা কাকা আছে, কাকা একটু বাইরে আসবেন। বলছি কাকা, এইসব ঘরের ডিজাইনগুলো তো এখানকারই লোকেরই বানানো নাকি? এটা মুর্শিদাবাদ, আর এর পরে হচ্ছে সে বাংলাদেশ। তো বলছি, আপনি কি কখনো বাংলাদেশ গিয়েছেন? জাননি। এখানকার কি ম্যাক্সিমাম ঘর এরকম ডিজাইনের হয়? হ্যাঁ, প্রায় এরকমই ডিজাইন। তো প্রিয় দর্শক, এখান থেকে আর কত দূর যেতে হবে বাংলাদেশ? বাংলাদেশ অনেকটাই আছে, এই তো বর্ডার এটা। এখান থেকে আর কিছুটা গিয়ে, আর তারপরে হচ্ছে সে বাংলাদেশের রাজশাহী, যেটা আমরা জানি। তো কি বাংলাদেশ, আমি কি ইন্ডিয়ায় দাঁড়িয়ে বাংলাদেশ দেখতে পাবো? মানে বিল্ডিং ফিল্ডিং দেখা যাবে এরকম কিছু? দেখা যাবে যদি বাংলাদেশের বর্ডারে যায়, দেখা যাবে ওখানে গেলে। তো আমরা সেই দিকেই যাব। তো একটু দাঁড়িয়ে গেলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা কাকা, ধন্যবাদ, খুবই ভালো লাগলো কথা বলে। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ, যেটা হচ্ছে রাজশাহীর যেটা বাংলাদেশের ক্লিন সিটি বলা হয় এবং গ্রিন সিটি বলা হয়, তার পাশের যে গ্রাম সেটা হচ্ছে মুর্শিদাবাদ। আর এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম, যেটা মুর্শিদাবাদ, আর এর পরেই রয়েছে সেই আপনাদের রাজশাহী সিটি। তো চলুন ওইদিকে যাব এবং আপনাদেরকে দেখাবো আপনাদের সেই রাজশাহী সিটি। প্রিয় দর্শক বন্ধুরা, হাই গাইজ, ফাইনালি পৌঁছে গেলাম সেই একদম সীমান্তবর্তী এলাকা, মুর্শিদাবাদের শেষ গ্রাম। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম, আর তার পাশ দিয়ে এরকম একটা সরু রাস্তা বয়ে গিয়েছে। আর তার নিচে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা নদী, আর নদীর ওই পারে রয়েছে সে বাংলাদেশের রাজশাহী সিটি। আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে স্পষ্ট, একদম স্পষ্ট দেখা যাচ্ছে সে বাংলাদেশের বড় বড় বিল্ডিংগুলো, যেটা ক্লিন সিটি এবং গ্রিন সিটি বলা হয় আপনাদের রাজশাহী। তো আমার তো মনে হয় যে রাজশাহীর বিল্ডিং থেকে মুর্শিদাবাদের যে গ্রামটা, পার্শ্ববর্তী যে গ্রাম, এটা একদম স্পষ্ট দেখা যায়। আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আপনাদের সেই উঁচু উঁচু বিল্ডিংগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর এটাই হচ্ছে পদ্মা নদী, আর নদীর ওই পারে রয়েছে বাংলাদেশের রাজশাহী, আর এই পারে রয়েছে মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। তো এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এবং পদ্মা নদীর একদম কোল দিয়ে বয়ে চলেছে রাস্তা। তো যতটা পারমিশন আছে আমরা যাব ওই লাস্ট পর্যন্ত, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে রাজশাহী বিল্ডিং। তো দাদারা এখানেই আপনারা এখানে স্থানীয় নাকি?
তো বলছি এটাই তো মুর্শিদাবাদের শেষ গ্রাম, হ্যাঁ, আর এটাই হচ্ছে মানে ইন্ডিয়ান একদম শেষ রাস্তা বলা হয়। বলছি পদ্মা নদীর ওই পারে কি ইন্ডিয়ান জমি আছে, হ্যাঁ মানে চাষাবাদের জন্য? ওটা যাওয়ার পারমিশন কিভাবে হয়? আপনার ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যেতে হয় বেশি। আপনারা কত দূর এদিকে যাওয়ার পারমিশন পান? আমরা অনেক দূর। আচ্ছা, আপনারা তো আরো কাছ থেকে হয়তো বাংলাদেশকে দেখেছেন। হ্যাঁ বাংলাদেশ গিয়েছেন না? মানে মানে কৃষি কাজের জন্য আপনারা যেতে পারেন ওইদিকে। জমি জায়গা মানে ইন্ডিয়ান জমি, ওগুলো কি নিজস্ব জমি না কোনো? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বললাম এবং আমরা যাব আরো আপনাদেরকে ক্লোজ ভাবে দেখাচ্ছি। আরটা দাদা, আপনি কি ঘুরতে এসেছেন নাকি? মার্কেটিং এর কাছে এই দিকটা মানে ভালো লাগে তাই আছে এখানে। আচ্ছা, তো এখানে অনেকজনে ঘুরতে আসে অনেক সময় এবং দাদাও এসে এখান থেকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তটা কেমন লাগছে? খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আচ্ছা, এই জায়গাটা এত সুন্দর জায়গা, হ্যাঁ, যে আমি বন্ধু বান্ধব থেকে বলি যে ওই জায়গাটা চলো যায় ঘুরে আসে। আচ্ছা আচ্ছা। খুব দারুণ লাগে। এখন যেহেতু বৈকাল বেলায় সব থেকে বেটার, আরো স্পষ্ট বুঝতে পারা যায় নাকি? বোঝা যায় বৈকাল বেলায় সব থেকে ভালো বোঝা যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি সেই পার্শ্ববর্তী এলাকা যেটা অন্য দেশ বাংলাদেশ, আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে এবং এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ। এই যে পদ্মা নদীর ওই পারেই বাংলাদেশ রয়েছে এবং এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম। এই যে দেখাচ্ছি আপনাদেরকে গ্রাম। তো বাংলাদেশের কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সবাইকে রিপ্লাই করব। আর একটা কথা মনে রাখবেন, সবাই বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং আমরা এই দিকে আরও যাব বাংলাদেশের দিকে এবং কতটা যেতে পারি সেটাও আপনাদেরকে দেখাবো এবং সঙ্গে থাকুন প্রিয় দর্শক বন্ধু। আমি এখন যে স্থানটি রয়েছি এটা হচ্ছে পদ্মা নদী, একদম পদ্মা নদীর মিডিলে রয়েছি। এই দিকটা দেখতে পাচ্ছেন উঁচু পাহাড় ঢালু রয়েছে, এদিকটা হচ্ছে মুর্শিদাবাদ আর আমার এই সাইডটা রয়েছে বাংলাদেশ। পদ্মা নদীতে এখন জল না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গরু চড়ছে এবং গরু চড়াচ্ছে এখানকার স্থানীয় লোক। তাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব যে তারা কতদূর যেতে পারবে এবং এই গরুগুলো চড়ানোর জন্য কতদূর যাওয়ার পারমিশন রয়েছে তাদের কাছে, সবটা জানবো। একটু কথা বলার চেষ্টা করবো প্রিয় দর্শক বন্ধুরা। এখানে রয়েছে, বলছি মারবে নাকি? অনেক গরু রয়েছে অনেক। বলছি কাকা, এখান থেকে বাংলাদেশ তো ওইগুলো তো বাংলাদেশ, যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ওগুলো বাংলাদেশ। এইদিকে একটু কথা বলুন ঘুরে। ওটা বাংলাদেশ, এটা তোমার এটা বাংলাদেশ, এগুলো ভারত। এই এখন এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম, ইসলামপুর থানা। ইসলামপুর থানা, মানে এটা হচ্ছে একদম মুর্শিদাবাদের শেষ গ্রাম। আর এইদিকে রয়েছে সে বাংলাদেশ, রাজশাহী বাজার। রাজশাহী বাজার, যেটা ক্লিন সিটি বলা হয়। বলছি কাকা, এই যে গরুগুলো এগুলো আপনারা কতদূর নিয়ে যেতে পারবেন এদিকে? এটা অল্প যাচ্ছে আর কি। মানে ও মানে ওই যে ওটা দেখা যাচ্ছে ওটার ওই পারে যাওয়া যাবে না, না। মানে ভারত ওটা, কিন্তু যাইতে দেবে না। আচ্ছা, মানে ওটা পারমিশন নেই আপনাদের। আপনারা এই যে এটা তো বর্ষার টাইমে তো পুরো ভরে যায় একদম। হ্যাঁ, বন্যার সময়। এখন আপাতত খালি রয়েছে বলে আপনারা গরু চড়াতে পারছেন। আচ্ছা, খুবই ভালো লাগলো কথা বলে। হ্যাঁ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা একদম সীমান্তবর্তী এলাকায় রয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ভারত আর বাংলাদেশের মিডিল পজিশন, যেটা বর্ডার এলাকা বলতে পারেন। তো সেখানে পদ্মা নদী রয়েছে এবং নদীতে এখন বর্তমান গরু চড়ছে দেখতে পাচ্ছেন। বর্ষার টাইম হলে এগুলো পুরো একদম জলে ভরে যায়, আমার মাথার উপর পর্যন্ত জল হয়ে যাবে। তো এবং যাবো ওইদিকে, যে কাকা বললো যে ওই দিকটায় যাওয়া যাবে এবং ওই দিক থেকে আরও বাংলাদেশের যে সিটি সেটা স্পষ্টভাবে দেখাতে পারবা। তো ওই দিকে যাবো এবং দেখাবো আপনাদেরকে প্রিয় দর্শক বন্ধুরা। তো এই ভিডিওটি বাংলাদেশের কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা আমার রিকোয়েস্ট। আমি অবশ্যই আপনাদেরকে সে কমেন্টে রিপ্লাই করব এবং কে কোথায় থেকে, কোন জেলা থেকে আপনারা দেখছেন, বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। আর রাজশাহীর যে বিল্ডিংগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আপনারাও কি সে রাজশাহী বিল্ডিংয়ের ওপর থেকে আমাদের মুর্শিদাবাদকে দেখতে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পদ্মা নদী, এখন আপাতত জল নেই, পুরো শুকিয়ে গিয়েছে এবং পদ্মা নদীর পাশেই যে রাস্তাটা রয়েছে তার পাশেই রয়েছে সেই পার্ক। বলছি এই পার্কটি এরকমই অবস্থায় পড়ে থাকে নাকি? ঠিক করবে? এখন আপাতত এরকমই জরাজীর্ণ অবস্থা। বলছি এখান থেকে তো বাংলাদেশ স্পষ্ট দেখা যায়, আপনারা কতদূর গিয়েছেন এদিকে? মানে পারমিশন নেই যাওয়া, তাই তো? এখান থেকে আপনারা একটু বাংলাদেশ দেখতে পাচ্ছেন, এটাই অনেক, তাই না? আচ্ছা, খুবই ভালো লাগছে। এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে, একটু কথা বলতে পারি? বলছি এখন যখন পদ্মা নদীতে জল থাকে এখানে, তখন জলটা কত দূর অব্দি আসে এখানে? এই পর্যন্ত চলে আসে। তোমরা কোথায় থেকে চান করে আসছো? ওইদিকে জল আছে এখন? আচ্ছা, বলছি এইদিকে কত দূর যেতে পারো তোমরা বাংলাদেশে? এইদিকে
আচ্ছা, এই ইচ্ছা হয় বাংলাদেশে যাওয়ার, হ্যাঁ, ইচ্ছা তো সবারই হয়। কিন্তু সম্ভব না এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। আর এটাই তো হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম। বলছি এই পার্কে লোকজন আসে? হ্যাঁ, লোকজন আছে। এই মানে যেসব মানে পুজোর মৌসুম কিংবা ঈদের মৌসুমে হয়তো লোকজন বেশি হতে পারে। আচ্ছা, খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। দর্শক বন্ধুরা, এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাজশাহী, বাংলাদেশ। আর ক্লিন সিটি বলা হয় এটাই রাজশাহী। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, দেখুন আমি এখন রয়েছি ভারতের মুর্শিদাবাদের একদম শেষ গ্রামে। আর এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনাদের সেই রাজশাহী ক্লিন সিটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আর একটু ভালোভাবে জুম করে আমি দেখাচ্ছি। এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, একটা পাখি উড়ে গেল আপনাদের রাজশাহীর দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিংগুলো, এটা হচ্ছে রাজশাহী। একদম স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের মুর্শিদাবাদের শেষ গ্রাম থেকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সঙ্গে থাকবেন এইরকম আরও অনেক লোকেশনের ব্লগ ভিডিও দেখার জন্যে। দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম আরও অনেক লোকেশনের ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।